হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি লাইফস্টাইল ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটু গলাটা বসে গেছে, বাকিটা ঠিকই আছে। তো দেখো, এখন 5:30 বাজে। আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠেই আগে ভাতটা বসাচ্ছি। ভাতটা বসিয়ে তারপরে গ্যাসে তরকারি বসাবো। তো ভাতটা বসাতে একটু সময় লাগে, কারণ চুলো ধরাতে হয়, চুলোটা পরিষ্কার করে চুলো ধরাতে হয়। সেই জন্য ভাতের দিকটাই আমি আগে যাই। তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি, ভালো করে চালটাকে ধুয়ে নেব। তো বলার কি আছে, সবাই কম বেশি চাল ধুতে পারো তোমরা। তো যাই হোক, ঢং করে একটু বললাম তোমাদেরকে। তো এখানে চালটা আমি ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নিয়ে আমি ওইদিকে চুলোটা ধরিয়ে নেব। তো চলো, এখন কলে জল এসে গেছে, আমি ঝটপট করে চাল ধুয়ে নিচ্ছি। আমাদের এখানে 5:30টায় জল আসে না টাইম কলে, জানি না কেন আজকে দিয়েছে। আসলে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি বলে ইয়ার্কি করছি, আমি জানি না সত্যি যে আজকে 5:30টায় কী করে জল দিল। অন্য সময় তো 6টার সময় জল দেয়, প্রত্যেক দিনই 6টার সময় জল দেয়। তো আজকে 5:30টায় দিয়েছে। যাই হোক, আমার ভালোই হয়েছে। আমি উঠে একেবারে বেসিনের মধ্যেই চাল ধুয়ে নিচ্ছি, না হলে আমাকে বালতি থেকে চাল ধুতে হয়। তো ঠিক আছে, চালটা ধুয়ে নিই, তারপরে চুলোটা ছাইগুলো তুলে আবার চুলোটা পরিষ্কার ভালো করে করে নেব। করে নিয়ে চুলোটা ধরিয়ে চালটা বসিয়ে দেব। আর তো সব সবজি আমি কালকে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই সবজিগুলোও বার করে নেব। আর ডিমটাও ফ্রিজ থেকে বার করে নেব। এই হাঁড়িতে আমি ডিমটা বসিয়ে দেব। চুলোতে একদিকে ডিম বসাবো আর একদিকে ভাত হবে। তো চলো, ডিমটা আমি এখান থেকে বার করে নিই। তো আমাদের বাড়িতে ডিম প্রত্যেক দিনই পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাক আর না যাক, ডিমটা প্রত্যেক দিনই আমাদের বাড়িতে থাকে মোটামুটি। তো চলো, ডিমগুলো আমি দিয়ে দিই হাঁড়িতে। আর দেখো, এখানে একটা ডিমের মধ্যে নোংরা লেগে আছে, তো সেটাও আমি পরিষ্কার করে দেব। কারণ আমি জানি না, আমার কেমন যেন একটা লাগে, কারণ ডিমে তো জল শুকিয়ে যাবে, তো ওই নোংরাটাও হয়তো হয়ে যাবে। সেই জন্যে আমি ডিমটা পরিষ্কার করেই দেব, জলে ধুয়ে। তো তার আগে ওইটা আমি ছুরি দিয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখো, এই নোংরাটা আমি ছুরি দিয়ে পরিষ্কার করে নেব। তো আমি জানি না কেন আমার এসব জিনিসে না আমি অনেক খুঁতখুঁতে, ঠিক আছে, আমার এইসব জিনিস খুবই লাগে। তো পরিষ্কার করে না করলে আমি জানি না, ওই জিনিসটা আমি খেতেও পারি না। সেই জন্য আমি একটু পরিষ্কারই সব কিছু রাখি, যাতে খেতে গেলেও মানে রুচির সাথে আমরা খেতে পারি, সেই কারণে। তো ঠিক আছে, চলো, আমি এগুলো নোংরাগুলো সব এখানে মুছে নেব। মুছে জায়গাটাও পরিষ্কার করে নেব। তো চলো, তো ডিমগুলো একবার ধুয়ে তারপরে জল দিয়ে আমি চুলায় বসিয়ে দিই। তো কাজ, প্রত্যেক দিনের কাজ তোমাদের সাথে শেয়ার করি। আমি যা যা করি সেটাই তোমাদেরকে দেখাই। আর আমি জানি তোমাদের হয়তো ভালো লাগে তো আমার ব্লগ দেখতে, সেই কারণে যে কটাই ভিউ হোক দেখছো তোমরা। জানি যে এক লাফে তো আর গাছে ওঠা যায় না, আস্তে আস্তেই হবে। তো যারা দেখছো তাদের অনেক থ্যাংক ইউ। এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো। আরও আরও সবাই সাবস্ক্রাইবাররা দেখো, তোমাদের ভালো লাগবে, আমার পাশে থাকো। আর ডেলি ব্লগের সাথেও আমি চেষ্টা করব ইটিং চ্যালেঞ্জ, আরও নানান ধরনের ব্লগ দেওয়ার, ঠিক আছে। আমি যেটা আগেও করেছিলাম আর করতেও ভালোবাসি, তো এখন একটু হয়ে উঠছে না সময়ের অভাবে। আর মেয়ের পরীক্ষা, বললাম মেয়ের পরীক্ষা এখনও শেষ হয়নি, তারপরেও আমি চেষ্টা করছি তোমাদেরকে ব্লগ দেওয়ার। ব্লগ করে রেখে দিচ্ছি, কিন্তু এডিট করতে পারছি না, জানো তো। তো সব কিছু মিলিয়ে ম্যাচাকার হয়ে রয়েছে। জানি তোমরা বুঝবে আমাকে, আর অনেক বুঝেছো, তার জন্য থ্যাংক ইউ। আর দেখো, আমি এখানে চুলোটা পরিষ্কার করে নিচ্ছি। করে আমি এই যে এইভাবে, যারা চুলোতে হাত দিতে ভাবো যে ইস চুলোতে হাত দেব, তো তাদের জন্য এই একটা সুবিধার জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা এইভাবে প্লাস্টিক হাতে নিয়ে ছাইগুলো তুলে নিতে পারো, বা চুলো ভেঙে টেঙে গেলে মাটি দিয়ে ঠিক করতেও পারো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আমি এইভাবেই করি, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো চুলোটা আমার অনেকটা না খাস্তা হয়ে গিয়ে ভেঙে গেছে, তো এটা আমি ঠিক করব খুব তাড়াতাড়ি।
খুব তাড়াতাড়ি ঠিক করব, কিন্তু এখন ওই সময় হয়ে উঠছে না বলে আমি ঠিক করতে পারছি না। প্রায় 1 ঘন্টা কি আধ ঘন্টা এই চুলোর পেছনে আমাকে দিতে হবে যদি আমি ঠিক করতে বসি, কারণ অনেকটাই নষ্ট হয়ে গেছে চুলোটা। তো এটাও ঠিক করব, দেখি কবে ঠিক করি, শবে বরাতের পরেই ঠিক করব, এখন তো হবে না, এখন অনেক কাজ, সেই কারণে আমি চুলোয় হাত দিতে পারছি না। যে এইভাবে চলছে এখন চলুক, তারপরে যখন ঠিক করব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি এইভাবে প্লাস্টিকগুলো দিয়ে দিলাম। প্লাস্টিক জ্বালানো উচিত নয়, তারপরেও আমি মানে কিছু করার নেই, বাড়িতে কিছু নেই, তো প্লাস্টিকগুলো দিয়ে আমি ধরিয়ে নিচ্ছি। তো এখানে দেখো মেয়েকে তুলতে চলে এসেছি, মেয়েকে তুলতে ওখানে ভাত বসিয়ে দিয়ে ডিমটা বসিয়ে দিয়ে চলে এসেছি মেয়েকে তুলতে। তো মেয়েকে তোলা মানে জানো তো আধ ঘন্টা কি 15 মিনিট ধরে ওকে তুলতে হয়। যেদিন আমার কপাল ভালো থাকে সেই দিন ও 15 মিনিট একটু আদর করি, তারপরে উঠে পড়ে, আর না হলে আধ ঘন্টা। সেই হাতে টাইমটা নিয়ে আমাকে ওকে গিয়ে ডাকতে হয়, তুলতে হয়, অনেক কিছু বোঝাতে হয়, তারপরে ও উঠে স্কুল যায়। উফ, এটা না একটা মানে কি বলবো, মাথা ব্যথার সময়। সকাল হলেই মাথা ব্যথাটা শুরু হয় যে মেয়েকে তুলতে হবে, কিভাবে তুলবো প্রত্যেক দিন মাথার মধ্যে। আমি দেখো এখনও দুষ্টুমি করছে, চিল্লাচ্ছে, কিভাবে ভয়েস দিচ্ছি তারপরেও আমার শান্তি নেই। তো চলো মেয়েটাকে তুলে রেডি করে নিই, তারপরে তোমাদের কাছে আসছি, ঠিক আছে? দেখো কিভাবে দুষ্টুমি করছে, যাবে না বলে। স্কুল এতদিন হয়ে গেল স্কুল যাচ্ছে, তারপরও ওর বায়না আমি স্কুল যাব না। জানি না কেন ওরকম করে, বাচ্চা মানুষ সেজন্য হয়তো করে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, সেটা আমিও জানি। তো চলো, এই যুদ্ধটাও তো করতেই হবে না আমাকে, না হলে কে করবে? ওর পাপা তো ওকে তুলতে পারে না, একবার দুবার বলে, তারপরে ও যখন ওঠে না তখন বলে যে আমি পারবো না, তুমিই তোলো। তো এটাই হচ্ছে আমার লাইফস্টাইল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো লাস্ট পর্যন্ত উঠে স্কুলে দেখো, স্কুলে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে। একটা বিস্কুট খেয়েছে, তার থেকে বেশি আর কিচ্ছু খায় না সকালবেলা স্কুল যাওয়ার জন্য। তো এখানে বললো, বায়না করছিল আমি লেস খাবো লেস খাবো। তো আমি বললাম আজকের পরীক্ষা, লেস খাস না, পেট ব্যথা করবে, তারপরেও শুনলো না। তো যাই হোক, এখানে লেস দিয়ে দিলাম, একটা দুটো খেয়েছিল, বাকিটা নাকি রাস্তায় ফেলে দিয়েছিল ওর পাপা বলছিল। তো এখানে রেডি করে দাঁড় করে রেখেছি, ওর পাপা সাইকেল বার করছে, আমি ততক্ষণ একটু আদর করে দিলাম। এবারে যাচ্ছে বাবু পরীক্ষা দিতে। তো এই যে বেরিয়ে গেল, এবারে আবার আমার ডবল যুদ্ধ শুরু হলো। যতক্ষণ মেয়ে বাড়ি আসছে না, ছেলে ঘুম থেকে উঠছে না, ততক্ষণ যতটা পারবো আমি কাজবাজ গুছিয়ে নেব। তো এখান থেকে ডাইরেক্ট আমি যাচ্ছি দেখো রান্নাঘরে, কারণ রান্নাঘরে ঝটপট করে আমি রান্না করব। রান্না করে এদিকে দেখলাম যে চুলোটা নিভে যাচ্ছে, আবার চুলোটায় কাঠ দিতে হবে। তো এখানে 2-4টে কাঠ দিয়ে আমি ওইদিকে চলে যাব রান্না করতে। একটাও তরকারি বসানো হয়নি, সেগুলো আমি করব। তো সকালবেলায় অনেকগুলোই তরকারি করতে হয়, তার জন্য অনেকটা সময় লাগে। তো চুলোটা নিভে গেছে, চুলোটা ধরিয়ে দিতে হবে, না হলে এদিকে ভাতটাও হবে না, আর ওইদিকে রান্না করতে গেলে এদিকেই মাথাটা পড়ে থাকবে যে ভাত না হলে আমি কি দেবো খেতে। তো চলো এবারে আমি গ্যাসের ওইদিকে যাই, গিয়ে রান্নাটা বসাই। অনেকটা দেরি হয়ে গেল, তার আগে দেখো ওইদিকে আমি ঘরটর ঝাঁট দিতে গেছি, ততক্ষণে ভাতটা হয়ে গেছে আমার। তো ভাতটার ফ্যান বসিয়ে নিচ্ছি। তো অনেকটা রিক্সি জানো তো, এইভাবে আমি ভাত উপর করি, তারপরে একটা পিঁড়ে দিয়ে দিই। তো যাই হোক, আমার জন্য সহজ কাজ, আমি করে নিতে পারি। তো এই দেখো এইভাবে, একদিন তো ভাত পুরো উল্টে যাচ্ছিলো, তাড়াতাড়ি করে ধরে নিয়েছিলাম, তো অসুবিধা হয় না। প্রথম প্রথম একটু হতো, তারপরে এখন ঠিক হয়ে গেছে। তো এখন তো অনেক দিনই হয়ে গেল সংসার করছি। যাই হোক, তো চলো রান্নার দিকে এগোনো যাক, তোমরা দেখতে থাকো। দেখো এদিকে বলতে বলতে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, আলু দিয়ে ডিম করব। তো আলুটা আমি কষিয়ে নিয়েছি, কি সুন্দর দেখো সোনালি কালার এসছে, আমার নিজেরই ভালো লাগছে দেখে। তো যাই হোক, এখানে আমি দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এই সবজিগুলো নিয়ে এসছে, সবজিগুলো গুছিয়ে নেব। তো সকালের দিকে আর কিছু শেয়ার করিনি, এটা সন্ধেবেলায় তোমাদের দেখাচ্ছি যে কি কি আনা হয়েছে।
আজকের হাট ছিল, তো সকালে তোমাদের ওই আলু দিয়ে ডিম দেখিয়েছিলাম, ব্যাস ওটাই। এবারে সন্ধেবেলায় সারা দুপুর আমি কোনো ভিডিওই করিনি। সন্ধেবেলায় তোমাদের দেখাচ্ছি, হাট থেকে সবজি এনেছে, মাছ নিয়ে এসছে, এই যে রুই মাছ নিয়ে এসছে। আর আমি সব কালকের জন্য সবজি কেটে গুছিয়ে রেখেছি। এই যে এখানে ডাঁটা দিয়ে আলু করব কালকের, আর মটর করব, মটরের ঘুগনি। তো সবে বারাত জানো তো, তার জন্য অনেক কাজ। এখানে মাছ ভাজছি, তো তরকারি হয়ে গেছে আমার। আমি করেছি লাউর তরকারি মাছ দিয়ে। তো এই মাছগুলো লাউর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো সবে বারাত আসছে, অনেক কাজ আছে। সবে বারাতের দিন মাদ্রাসার ছেলেরা খাবে, আর হালুয়া বানাতে হবে, তো অনেক বড় কাজ আছে। ডাল পিসতে হবে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে ব্লগে আমার। তো চলো, এখানে মাছটা ভালো করে ভেজে নিই। ভেজে নিয়ে তারপরে লাউর মধ্যে দিয়ে দেব। আর কালকের দিন তো আমার মানে কি বলবো, দিন কিভাবে যে কাটবে আমি নিজেও জানি না, এতটা কাজ। তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারবো কি সেটাও আমি জানি না। চেষ্টা করব শেয়ার করার, যতটা পারবো করব। সকাল থেকে তো পারবো না, সন্ধ্যাবেলা থেকে করব, কারণ ডাল পিসবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো ওর পাপা চলেও এসছে। তো আজকের একটু তাড়াতাড়ি এসছে, ছেলেকে ধরে দোলনা দিচ্ছে, মানে দুজনেই দোলনা চড়ছে, আর আমি এদিকে কাজ করছি। আর হাটে যাওয়ার সময় আমার মেয়ে ওর দাদাকে বলেছিল যে মিষ্টি খাবে, সেই জন্য ওর জন্য মিষ্টি নিয়ে এসছে, দেখো। তো এই মিষ্টিটা আমিও খেতে ভালোবাসি, ও ভালোবাসে। তো দেখলাম যে খুব একটা খেলো না মিষ্টি, একটা দুটোই খেয়েছিল, সেরকমভাবে খায়নি। ও মিষ্টি পছন্দ করে, জানি না খেলো না কেন। তো দেখো আমরা সবাই মিলে মিষ্টিটা খেয়েছি, তো দারুণ ছিল মিষ্টিটা। ভিতরে একটু শক্ত ছিল, আমার না ওই ভিতরে একদম নরম হবে ওই মিষ্টিটাই খেতে ভালো লাগে, যেটা আমার বাবা নিয়ে আসে। আর দেখো একটা পড়ে গেছে, তোমাদের দেখাতে গিয়ে একটা পড়ে গেছে। তো যাই হোক, চলো এবারে ছেলেকে দিয়ে দেখি ছেলে খায় কি, যদি না খায় তাহলে আমরা দুজন খেয়ে নেব। তো দেখো ছেলে খাচ্ছে না, জানি না, ও কোনো কিছুই খেতে চায় না। তো চলো মিষ্টি নিয়ে আর বায়না করলে তো হবে না, এবারে ওকে একটু দিই, আমি একটু খাই, খেয়েটে আবার কাজে লেগে পড়ি। জল টল পড়ে রয়েছে, রান্নাঘর পুরো পরিষ্কার করতে হবে। রান্না করার পরে যদি পরিষ্কার না করি আমার কেমন লাগে জানো তো, আমার ভালো লাগে না। সেজন্য প্রত্যেক দিন রান্নাঘরে রান্না করে তারপরে পরিষ্কার করেই বেরাই আমি রান্নাঘর থেকে। এই যে দেখো, তরকারিতে আমি দিয়ে দিলাম মাছগুলো, তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেব। এত মজা হয়েছিল, এত টেস্টি হয়েছিল না তরকারিটা, কি বলবো তোমাদের, আমার তো খুব ভালো লেগেছিল। এই যে দেখো, তো কালকের সবাই ফুরফুরা শরীফে যাবে, তো ওখান থেকে কি কি আছে, আমার বাবা গেছে, আমার বাবা যাবে, আমার শ্বশুর যাবে, সবাই যাবে, সেই একটা কি কি আনছে সবাই, সেই একটা ভিডিও তোমরা পাবে। তো দেখো এখানে আগের তরকারি ছিল, মানে দুপুরবেলা তরকারি ছিল, আলু ছিল। তো আলুটাকে আমি এখানে ছানা করে মশলা মাখিয়ে নিয়েছি, আর আলুর চপ তৈরি করছি, আমরা সবাই আলুর চপ খাবো সেই জন্য। তো এখানে দেখো বেসনও গুলে নিয়েছি। তো আলুর চপ আমার মনে হয় না ঝপঝপ করেও হয়ে যায়, সেই জন্য আলুর চপটা, আলু থাকলেই আমি আলুর চপটাই করি, আমার খেতেও ভালো লাগে। তো এখানে আলুর চপ করছি, দোকানের মতো তো হয়নি, আমার মতো হয়েছে। তো চলো কাজ বাজ গুছিয়ে এবার ঘরের দিকে চলে এসেছি, আলুর চপ নিয়ে বসে পড়েছি। আলুর চপ হলে তো আমার আর কিচ্ছু লাগে না, আমি শুধু আলুর চপ খাই। এবারে তোমরা বলো না যে বাঁ হাত দিয়ে খাচ্ছি, আমি ডান হাত দিয়েই খাচ্ছি, ঠিক আছে, তোমাদের সেটা জানিয়ে দিলাম। আর দেখো কেমনভাবে খাচ্ছি। তো আমি এখানে একা খাচ্ছি না, আমার মেয়ে খাচ্ছে, আমি খাচ্ছি, আমার বড় খাবে, দেখো ও এসে বসবে খাবে। আর গায়ে কিছু পড়েনি কারণ গরম। তো দেখে মনে হচ্ছে না হ্যাপি ফ্যামিলি, তো সত্যি হ্যাপি ফ্যামিলি। তো আগের দিন ঝগড়া করেছি, দেখতেই পেয়েছো তোমরা। তো আমাদের এটাই হয়, ঝগড়া হয় আবার সব কিছু ঠিক হয়ে যায়, স্বাভাবিক, এটাই হয় সবার মধ্যে, সব সব কাপেলের মধ্যেই এটাই হয়। তো আমাদের মধ্যেও এটাই হয়, কখনো ঝগড়া কখনো মিল। তো ঠিক আছে, চলো এবারে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আর ভয়েস দেব না, এবারে তোমরা মিউজিকের সাথে ভিডিওটা দেখতে থাকো।
তো দেখো এই একটা জামা নেওয়া হয়েছে, জামাটা আমার বরের একটা বন্ধু, ওর ছেলে হয়েছে, তো ওনাকেই ওনার ছেলেকেই দেবে, তাই নিয়ে এসছে। তো আমি একটু দেখালাম তোমাদেরকে, কি দারুণ লাগছে না। তো আমি বলেছিলাম আমার ছেলের জন্য একটা নিতে, তো আমার বর বলল আমার ছেলের হবে না, সেই জন্য নিলাম না, ওই বাচ্চাটার জন্যই নিয়েছি। এখন যাচ্ছে আমার মেয়ে আর ওর পাপা দুজন এই জামাটা নিয়ে দিতে যাচ্ছে। তো চলো মেয়েকে ঝটপট করে রেডি করে দিই, ওর পাপা ওকে নিয়ে যাবে, তো একটা ড্রেস পরিয়ে দিই। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, ভালো থেকো সুস্থ থেকো সবাই।